Hello everyone, welcome back to another part of WBJE chapter wise PYQ। তো আমরা আগের দিন WBJE ভেক্টর 3D চালু করেছিলাম, তার ওভারভিউ সহ 7টা কোশ্চেন সলিউশন হয়েছে। আজকের আমরা নিয়ে এসেছি ভেক্টর 3D এর সেকেন্ড পার্ট, অর্থাৎ WBJE প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পরবর্তী অংশগুলি। তো স্টুডেন্ট, ঠিক আছে, চলো শুরু করা যাক। স্টুডেন্ট, আমরা চলে আসছি কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 বলা আছে পয়েন্ট পি লাইস অন এ লাইন থ্রু কিউ 1 - 2 3 and is parallel to the line x/1 = y/4 = z/5 if p lies on the plane 2x + 3y - 4z + 22 = 0, then the segment pq equals to following alternatives। তো আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে একটা সরলরেখা বলেছে, যেটা কিনা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল এবং কিউ বিন্দুগামী। তাহলে কিউ বিন্দুগামী যে সরলরেখা একটা লাইনের সঙ্গে সমান্তরাল দেওয়া আছে, ধরে নিচ্ছি আমাদের এখানে ফার্স্ট লাইনটা দেওয়া আছে, এটা L1। নতুন একটা লাইন যে কিনা এই L1 এর সঙ্গে সমান্তরাল, তাহলে এরকমভাবে যাবে এবং অবশ্যই এই লাইনটা কিউ বিন্দু দিয়ে যাবে। তাহলে কিউ বিন্দু দিয়ে পাস করবে L1 এর সমান্তরাল এরকম একটা লাইন। আমাদের একটা প্লেন দেওয়া আছে, গিভেন প্লেন, যে প্লেনকে সে পি বিন্দুতে গিয়ে টাচ করে। তাহলে যদি কিউ বিন্দুগামী কোনো লাইন L1 এর সমান্তরাল প্লেনে গিয়ে পি বিন্দুতে কাট করে, তাহলে পিকিউ এর ডিস্টেন্স কত হবে? তো আমরা ফার্স্ট আমাদের যে সেকেন্ড লাইন সম্পর্কে বলা হচ্ছে, এই লাইনটাকে ফার্স্ট আমরা রেডি করে নেব। তো ওকে, আনসার শুরু করা যাক। তাহলে লাইন 1 এর সমান্তরাল এবং কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে x - 1/1 = অর্থাৎ L2, যেটা আমাদের 2 নম্বর লাইনটা বের হচ্ছে, y + 2 / 4 = z - 3 / 5 এত ইকুয়াল টু আর ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের পি পয়েন্টটা একটা জেনারেল পয়েন্ট হবে। তাহলে পি পয়েন্টের লোকেশন আমরা এখান থেকে পেতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম এই আর এর জন্যই আমরা পি পাবো। লেট পি ইকুয়াল টু বা পি এর লোকেশন সেটা হবে r + 1 4r - 2 5r + 3। ঠিক আছে, যেহেতু এই বিন্দুটা আমাদের প্লেনের মধ্যে বিলং করে, তো আমাদের এখানে প্লেনের যে ইকুয়েশন দেওয়া আছে সেটা দেখা যাক। প্লেনের যে ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে? 2x + 3y - 4z + 22 = 0। তাহলে পি পয়েন্ট তো প্লেনের পয়েন্ট, তো পিকে আমরা প্লেনে বসে স্যাটিসফাইড করে নেব। তাহলে 2r 3 × 4 করলে হচ্ছে 12r, 5 × 4 করলে হচ্ছে -20r অ্যান্ড কনস্ট্যান্ট +2 - 6 - 12 + 22 = 0। দেয়ারফর 12 দিয়ে 14 থেকে 20 মাইনাস করলে হচ্ছে -6r, 12 × 6 = 18, 24 থেকে 18 বাদ গেলে +6 = 0। দেয়ারফর r = 0। এবং পিকিউয়ের যে ডিস্ট্যান্স, অর্থাৎ পিকিউয়ের ডিস্ট্যান্স বের করতে গেলে আমাকে পি মাইনাস কিউ করতে হবে। তো কিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, r - 1 করলে r থাকবে, আর 4r - 2 + 2 করলে শুধু 4r থাকবে। অর্থাৎ পিকিউয়ের যে ডিস্ট্যান্স হবে বা দূরত্ব হবে সেটা হচ্ছে r² + 4r² + 5r²। ক্যালকুলেট করলে 16, 25, 1, তো মোট হচ্ছে 42, 42r²। তো √42 × 1 অর্থাৎ √42 ইউনিট। অর্থাৎ আমাদের এখানে এ অপশানটা হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ বাইসেক্টস দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট এ অ্যান্ড বি অ্যাট রাইট অ্যাঙ্গেল ইজ। তার মানে আমার এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ পয়েন্ট অ্যান্ড একটা পয়েন্ট দেওয়া আছে বি পয়েন্ট। এ আর বি এর মধ্য সংযোগ রেখা যেটা আছে তার বাইসেক্ট করবো, অর্থাৎ তার মাঝখান থেকে এমন একটা প্লেন যাবে যে কিনা এদের সঙ্গে লম্ব বরাবর থাকবে। তো পরস্পর লম্ব ডিরেকশনে প্রেজেন্ট এই তলটাকে আমরা এখানে আঁকছি, প্লেনটাকে, এটা প্লেন, যে প্লেনটা পি পয়েন্ট থেকে যাবে অ্যান্ড পি পয়েন্ট কিন্তু হলো এ আর বি এর মিড পয়েন্ট। তো আমরা ফার্স্ট পি পয়েন্টের লোকেশনটা বের করে নিই, এ বি এর মিড পয়েন্ট যেটা। তাহলে পি এর লোকেশন কী হবে? 3 + 1 4, অর্ধেক করলে 2 হচ্ছে, 2 + 4 6, 3,
3 + 5 8 4, অর্থাৎ মিড পয়েন্ট পি এর স্থানাঙ্ক হবে 2 3 4। তো আমাদের এখন লাগবে এই প্লেনটার ইকুয়েশন। তো প্লেনের ইকুয়েশন যদি আমরা লিখতে চাই তাহলে প্লেনের লম্বের ডিআর লাগবে। তা প্লেনের লম্বের ডিআর মানে এবি এর ডিআর। তো এবি এর ডিআর বের করতে গেলে আমরা বি থেকে এ কে মাইনাস করে করে লিখব। তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশন অফ দ্য প্লেন। তো যদি আমরা বলি লম্বের ডিআর, the DRS of AB এর ডিআর অর্থাৎ যেটা কিনা প্লেনের পারপেন্ডিকুলার তার ডিআর করলে পাওয়া যাবে 2 2 2, দ্যাট ইজ 1 1 1। ওকে, তো প্লেনের ইকুয়েশন রেডি করতে হবে। অতএব তো দেয়ারফর ইকুয়েশন অফ প্লেন কত হবে তাহলে 1 × x - 2 প্লাস 1 × y - 3 প্লাস 1 × z - 4 ইকুয়াল টু 0। দ্যাট সিম্পলাইজ x প্লাস y প্লাস z, এবার হচ্ছে 4 2 6 3 9 ইকুয়াল টু 9। তাহলে আমাদের কোন অপশানটা রাইট হয়ে যাচ্ছে? সি অপশানটা হয়ে যাবে রাইট আনসার। তো এই গেল আমাদের 9 নম্বর কোশ্চেনের সলিউশন। তো স্টুডেন্ট নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল to the plane passing through the points this and parallel to the plane is following alternatives। তো সলিউশন দেখা যাক। সলিউশন আমাদের এখানে চেয়েছে একটা প্লেন দেওয়া আছে, এই প্লেনের ডিআর চেয়েছে। তো প্লেনের ডিআরএস বার করতে হবে। প্লেনের ডিআরএস বলতে বোঝাচ্ছে এই প্লেনের সঙ্গে যে নর্মাল ভেক্টর তার ডিআরএস। তো এই প্লেনের যে নর্মাল ভেক্টর হবে সে প্লেনের সঙ্গে থাকা প্যারালালে থাকা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে এ অ্যান্ড বি, দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্টকে নিয়ে যে প্লেন রেডি হয় তার সঙ্গে প্যারালাল মানে এবি লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে এর ডিআরটা 1 নম্বর। তাহলে নর্মাল ভেক্টর এবির সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। অ্যান্ড আমাদের নতুন একটা লাইন দেওয়া আছে L1 লাইনের সঙ্গেও কী হবে? পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, যদি প্লেনের সঙ্গে প্যারালাল হয় তাহলে এবি লাইনটা প্লেনের সঙ্গে প্যারালাল, অর্থাৎ প্লেনের যে নর্মাল সেটা এবির সঙ্গে পারপেন্ডিকুলার। তারপরে বুঝলাম নর্মাল ভেক্টরটা এবির সঙ্গে পারপেন্ডিকুলার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ L1 অর্থাৎ আমাদের যে গিভেন লাইন এর সঙ্গে পারপেন্ডিকুলার। তারপরে আমরা বুঝতে পারছি যে এই এবি ভেক্টর এবং লাইনের যে ডিরেকশন ভেক্টর এই দুটো ভেক্টরের সঙ্গে যে পারপেন্ডিকুলার। তো আমরা জানি দুটো ভেক্টর এবি থাকলে তাদের পারপেন্ডিকুলার ভেক্টর অলওয়েজ A × B হয়। তো ঠিক আছে, আমরা তাহলে এখানে এবি ভেক্টর এবং লাইনের ভেক্টরটা এই দুটো ডিরেকশন ভেক্টরকে ক্রস তৈরি করব, অর্থাৎ সেই ক্রস প্রোডাক্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু পেয়ে যাব নর্মাল ভেক্টর এবং নর্মাল ভেক্টরের ডিরেকশন রেশিওস। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি এবি পয়েন্ট যেটা দেওয়া আছে। তো আমরা চলে আসছি ডিআরএস অফ এবি লাইনের যে ডিআর কী হবে 1 - 1 2 2 - 2 4 -3 -1 -4। তো এই গেল এবির ডিআর। তারপরে চলে আসছি লাইনের ডিআর, আমাদের যে গিভেন লাইন ডিআরএস অফ গিভেন লাইন কত দেওয়া আছে 2 3 4। তো আমাদের যে নর্মাল ভেক্টরটা বের করতে হচ্ছে, নর্মাল ভেক্টরটা কিন্তু দুজনের সঙ্গে লম্ব। তো দুজনের সঙ্গে লম্ব যদি হয় তাহলে নর্মাল ভেক্টরটা কী হবে? নর্মাল ভেক্টর ইকুয়াল টু হবে IJK 2 4 -4 2 3 4। এদের যে ক্রস প্রোডাক্ট হবে সেটা হচ্ছে আমার নর্মাল ভেক্টর। তো নর্মাল ভেক্টর রেডি করা যাক। 16 + 12 28I, জে এর জন্য হবে 8 + 8 16 8 + 8 16 -16 জে। কে এর জন্য হবে 6 - 8 -2K। অর্থাৎ নর্মালের ডিআরএস অফ নর্মাল টু প্লেন কত হচ্ছে তাহলে 28 - 16 - 2 দ্যাট ইজ 14 - 8 -1। অর্থাৎ আমাদের এখানে বি অপশানটা হবে রাইট আনসার। তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার সলিউশন। তো আমরা নেক্সট কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নম্বর 11 WBJEE 2020। কোশ্চেন ছিল দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট 2 - 1 - 3 অ্যান্ড প্যারালাল টু দ্য লাইন দিস ইজ ফলোইং অল্টারনেটিভস। তো আমাদের একটা প্লেন দেওয়া আছে যে প্লেনটা দুটো রেখার সঙ্গে সমান্তরাল। তো ঠিক আছে, যদি প্লেনের আমরা এরকম টাইপের কোনো ফর্ম দিতে চাই, আমরা জানি প্লেনের XY Z এর সঙ্গে যারা কোএফিসিয়েন্ট থাকে এরা হচ্ছে প্লেনের নর্মাল ভেক্টরের ডিরেকশন।
আমরা এর আগে বলেছিলাম। তার প্লেনের নর্মাল ভেক্টরের ডিরেকশন পাওয়া মানে এই দুটো লাইনের উপর যে নর্মাল তাকে বার করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম এই ডিরেকশন ভেক্টরটাকে রেডি করে নেব। তো নর্মাল অফ দ্য প্লেন, normal vector to the plane equal to I j k component wise. First vector 3 2 minus 4 2 minus 3 2. So let's calculate. I into কত হচ্ছে 4 minus 12 minus 8i, j এর সঙ্গে 6 plus 8 14 minus 14j, k এর সঙ্গে minus 9 minus 4 minus 13k। তো যদি আমরা dr বের করি তাহলে drs অফ n ভেক্টর অর্থাৎ পারপেন্ডিকুলার ভেক্টর সেটা হবে 8 14 and 13। ঠিক আছে, এবার চলে আসবো আমরা মেন ইকুয়েশনে। তো অতএব বা therefore the equation of the plane is equal, কি পাবো 8 into x minus x1 অর্থাৎ 2 plus 14 into y minus y1 plus 1 13 into z minus z1 plus 3 equal to 0. Calculate 8x 14y 13z minus 16 plus 14 plus 39 equals to 0. Calculate করলে 8x plus 14y plus 13z, এটা minus 2 37। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? ফার্স্ট অপশনটা আমাদের হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, the plane lx plus my equal to 0 rotated about its line of the intersection with the plane z equal to 0 through an angle alpha, the equation of changes to। তো আমাদের এখানে দেওয়া আছে ফার্স্ট p1 একটা প্লেন দেওয়া আছে, আমি ছবিটা আঁকছি, এটা p1 একটা প্লেন, তার সঙ্গে z equal to 0 একটা প্লেন, z equal to 0 আর একটা প্লেন। এই যে দুটো প্লেন আছে, দুটো প্লেনের যে ছেদ রেখা আছে, এই ছেদ রেখা থেকে তৃতীয় একটা প্লেনকে ভাবা হচ্ছে, তৃতীয় একটা প্লেনকে ভাবা হচ্ছে যে প্লেনটা কিনা এদের দুজনের ছেদবিন্দুগামী ছেদ রেখাগামী প্রেজেন্টেড। অর্থাৎ এটা আমাদের প্লেন 1, এটা আমাদের প্লেন 2 আর এটা হচ্ছে আমাদের প্লেন 3। এখন বলেছে যে p3 হচ্ছে এমন একটা প্লেন যেটা কিনা রোটেশনাল বা ভ্যারিয়েবল প্লেন, যে কিনা p1 এবং p2 এর লাইন অফ ইন্টারসেকশন বরাবর প্রেজেন্ট। এবং আরও একটা কনসেপশান, p1 এবং p3 এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আলফা দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এই হলো কোশ্চেন। তো কোশ্চেন আমাদের বুঝে এসছে, এবার আনসার শুরু করা যাক। তো আমাদের p1কে লিখে নেওয়া যাক, সলিউশনের p1 লিখে নেওয়া যাক। p1 ইকুয়াল টু কী দেওয়া আছে, lx প্লাস my ইকুয়াল টু 0। p2 লিখে নেওয়া যাক, p2 কী দেওয়া আছে, p2 দেওয়া আছে z ইকুয়াল টু 0। তো যদি আমরা p3 রেডি করি, p3 মানে দুটো প্লেনকে ছেদ করে যে আছে, তো আমরা p1 প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু p2 করে লিখব। তাহলে আমরা লিখব lx প্লাস my প্লাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার যার মানটা আমাদের অজানা। তো এখন আমাদের বার করতে হবে এই ল্যামডার মানটা। তো ল্যামডার মান বার করার জন্য আমাদের শর্ত দেওয়া আছে, অ্যাঙ্গেল বিটুইন p1 অ্যান্ড p3 ইজ আলফা। তাহলে কস আলফা করলে এদের দুজনের মধ্যবর্তী কোণ বের হবে। যেহেতু দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে বোঝাই তাদের পারপেন্ডিকুলারগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তো আমরা p1 এবং p3 এর পারপেন্ডিকুলার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করব। তো দেয়ারফর কস আলফা ইকুয়াল টু ডিরেকশন, পারপেন্ডিকুলার ডিরেকশন ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা বের করব। ঠিক আছে, ডট প্রোডাক্ট করা যাক। এল ডট এল করলে হবে এল স্কোয়ার প্লাস এম গুণ এম করলে হবে এম স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু 0 করলে 0 ডিভাইড বাই রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার। ওকে, দেয়ারফর আমরা সেক স্কোয়ার করে নিচ্ছি এটাকে। তাহলে সেক স্কোয়ার আলফা করলে
রুট হবে এবং এগুলো উপরে উঠবে, তাহলে উপরে যাচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার, অ্যান্ড নিচে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার। একটা কাটবে, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ভাগ করে দেওয়া যাক দুজনকে, তাহলে প্রথমটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারকে ভাগ করে দিলে পাবো 1 প্লাস ল্যামডা স্কোয়ারকে ভাগ করলে পাবো ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো +1 এপারে যদি আসে সেক স্কোয়ার -1, সেক স্কোয়ার -1 করলে আমরা পাবো tan স্কোয়ার আলফা। তো tan স্কোয়ার আলফা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার, আচ্ছা tan স্কোয়ার আলফা তো পেলাম, ঠিক আছে, tan স্কোয়ার আলফা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেয়ারফোর ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, এটাকে গুণ হবে, তাহলে tan স্কোয়ার আলফা ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে ল্যামডা কত হবে, ল্যামডা ইকুয়াল টু পাওয়া যাবে প্লাস মাইনাস হবে একটা, tan স্কোয়ারের বর্গমূল করলে শুধু tan আলফা হচ্ছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসবে। অর্থাৎ এই হলো আমাদের ল্যামডার মান। তো আমাদের দরকার ছিল P3, তাহলে P3 বলতে 3 নম্বর ইকুয়েশনটা। তো 3 নম্বর ইকুয়েশনে এল এক্স থাকবে, এম ওয়াই থাকবে, ল্যামডার পরিবর্তে আমার বসবে প্লাস মাইনাস tan আলফা ইন্টু এটা, তার সঙ্গে জেড থাকবে। তাহলে আমাদের P3 এর যেটা ফাইনাল আকৃতিটা কেমন হবে, দেখতে লাগবে এমন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস মাইনাস জেড থাকবে, তার সঙ্গে tan আলফা অ্যান্ড রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পৃথিবীর যে ফাইনাল ইকুয়েশন সেটা এরকম হতে চলেছে। তার মানে ডি অপশানটা রাইট হবে, আমাদের ডি অপশানটা তাহলে রাইট হবে, এটা আমাদের ইকুয়েশনের সঙ্গে মিলে গেছে। তো এই গেল হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেনের সলিউশন। স্টুডেন্ট নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ইফ ফ্রম আ পয়েন্ট পি এবিসি পারপেন্ডিকুলার্স পিএ অ্যান্ড পিবি are drawn to xyz and zx plane respectively, then the equation of the plane OAB is following alternatives। আমরা ফার্স্ট চলে আসবো এখানটা একটা 3D অ্যাক্সিস এঁকে নেব। তো 3D অ্যাক্সিস টানলাম, আমরা নাম দিচ্ছি এটা x, এটা y নাম দিলাম, অ্যান্ড কারেসপন্ডিং ওপর একটা z নাম দিলাম। যদি একটা পয়েন্ট পি এবিসি হয়, তার মানে প্রথম তার ডিরেকশন হবে x অক্ষ বরাবর a, তারপরে y অক্ষ বরাবর কিছুটা দূর আসবে b, তারপরে z অক্ষ বরাবর কিছুটা দূর উঠবে, সেটা হচ্ছে c পয়েন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের পি বিন্দু, যার লোকেশন হচ্ছে এ বি সি। তাহলে প্রথম এক্স অ্যাক্সিস বরাবর, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর, তারপরে জেড অ্যাক্সিস বরাবর। যদি আমরা এখান থেকে একটা ঘনক ড্র করি বা আয়ত ঘনক ড্র করি, তাহলে আমাদের যেটা শেপ আসবে সেটা অনেকটা এরকম টাইপের একটা শেপ আসবে। তেমন ধরনের একটা শেপ তৈরি হবে। এখন এই শেপ থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আমাদের বলেছে পি বিন্দু থেকে পিএ এবং পিবি ওয়াই জেড এবং জেড এক্স। তো ওয়াই জেড প্লেন বলতে ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, অর্থাৎ এই প্লেনটা, এই প্লেনের উপর যদি লম্ব টানি তাহলে এটা হবে আর একটা লম্ব হবে, পি বিন্দু থেকে এই প্লেনের উপর লম্ব টানলে এটা লম্ব হবে। নাম দেওয়া হচ্ছে পি থেকে এ, অর্থাৎ এই পয়েন্টটা দেওয়া হয়েছে এ পয়েন্ট। তো যদি এটা এ পয়েন্ট হয়, যেহেতু এটা ওয়াই জেড অ্যাক্সিসের উপর আছে, তার মানে কেবলমাত্র ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক থাকবে, এক্স স্থানাঙ্কটা থাকবে না, অর্থাৎ এক্স যাবে না, ওয়াই বরাবর বি ডিস্টেন্স, জেড বরাবর সি ডিস্টেন্স। তাহলে এটার লোকেশন হবে, এ এর লোকেশন হবে 0 বি সি। অ্যান্ড আরেকটা ছিল জেড এক্স প্লেন, জেড এক্স প্লেন মানে এই প্লেনটা, যদি এই প্লেনের উপর টানা হয় তাহলে জেড এবং এক্স থাকবে, অর্থাৎ এ থাকবে সি থাকবে। আমি নাম দিচ্ছি বি পয়েন্ট, বলে দেওয়া ছিল বি, তাহলে বি পয়েন্টের স্থানাঙ্ক হবে এ কমা 0 কমা সি, যেখানে ওয়াইটা থাকবে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের এ পয়েন্ট বি পয়েন্ট। এখন আমাদেরকে একটা প্লেনের ক্ষেত্র, প্লেনের ইকুয়েশন বার করতে হবে, যে প্লেনটা কিনা এ বি ও প্লেন। তাহলে এ বি ও প্লেন, মূলবিন্দু ও আছে 0 0 0, মূলবিন্দু ওকে নিয়ে এ বি ও যে প্লেন তৈরি হলো, এই প্লেনের ইকুয়েশন বের করতে হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করছি। তাহলে আমাদের এখানে এ বিন্দুর লোকেশন পাচ্ছি 0 বি সি, বি বিন্দুর লোকেশন পাচ্ছি এ 0 সি, এবং 0 এর স্থানাঙ্ক 0 0 0। তা যদি আমরা বলি এ থেকে ও বা ও থেকে এ একটা ভেক্টর রেডি করি, তাহলে ও এ ভেক্টরের ডিআরএস হবে, ডিআরএস অফ ও এ হবে কত 0 বি সি, ডিআরএস অফ এ বি কত হবে, ডিআরএস অফ এ বি ও বি হবে কত
A0 C। এখন অবশ্যই OA ভেক্টর এবং OB ভেক্টরটা প্লেনের সঙ্গে ইনক্লিনেশন করে আছে এরকম একটা ভেক্টর, যেহেতু আমাদের প্লেনের ইকুয়েশন লাগবে অর্থাৎ আমাদের নর্মাল ভেক্টরের ডিআর লাগবে। তো নর্মাল ভেক্টরের ডিআর আমরা রেডি করব। তো তার জন্য আমাদের IJK ফরম্যাটে কাজ করে নেব। IJK নর্মাল ভেক্টর বের হচ্ছে প্লেনের সঙ্গে যে কিনা লম্ব ভেক্টর, তার ডিআরটা আমরা রেডি করে নিচ্ছি। তাহলে I ইন্টু 0BC হচ্ছে একটা হচ্ছে A0C। তো ক্যালকুলেশন করা যাক। I এর জন্য BC, তাহলে BCI, J এর জন্য মাইনাস C মাইনাস AC, তার মানে প্লাস ACJ, এবং K এর জন্য হচ্ছে 0 মাইনাস AB মাইনাস ABK। ঠিক আছে, অর্থাৎ প্লেনের ইকুয়েশন কী হবে? তা প্লেনের ইকুয়েশন হবে ইকুয়েশন অফ প্লেন কি হবে? BC নর্মাল ভেক্টর। তাহলে নর্মাল ভেক্টর এর ডিআরগুলো কী কী পেলাম আমরা? একটা পেলাম BC পেলাম, একটা AC পেলাম, একটা মাইনাস AB পেলাম। তাহলে নর্মাল ভেক্টরের ডিআর পেয়ে গেছি, তাই এই ডিআরগুলো হেল্প দিয়ে প্লেন রেডি করা যাক। তাহলে ইকুয়েশন অফ প্লেন হবে BC ইন্টু x মাইনাস 0, আমরা ও বিন্দুকে একটা ফিক্সড পয়েন্ট ধরে নিচ্ছি, প্লাস AC ইন্টু y মাইনাস 0 মাইনাস AB ইন্টু z মাইনাস 0 ইকুয়াল টু 0। দেয়ারফোর BCX প্লাস ACY মাইনাস ABZ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমাদের এখানে কোন অ্যান্সারটা রাইট হচ্ছে? BCX প্লাস ACY মাইনাস ABZ, অর্থাৎ 2 নম্বর অপশানটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন দেওয়া হচ্ছে এ লাইন উইথ পজিটিভ ডিরেকশন কোসাইন্স passes through the point P and makes equal angle with the coordinate axis. The line meets the plane 2x plus y plus z equal to 9 at the point Q. The length of the line segment PQ equal to following alternatives. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা যে কিনা P বিন্দু থেকে পাস করে এবং পজিটিভ অ্যাক্সেসগুলোর সঙ্গে সেম ডিরেকশন রেখে দেয়। তো সেম ডিরেকশন অ্যাঙ্গেল যদি করে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে কস আলফা, সাইন আলফা, কস আলফা, কস বিটা এবং কস গামা তিনজন সমান। তার মানে আমাদের যদি দেখা যায় যে এলিমেন্টগুলো একই, সব একই হবে, অর্থাৎ ডিআর যদি বলা যেতে পারে দ্য লাইন, ডিআর অফ দ্য লাইন, ডিআরএস অফ দ্য লাইন বি 1 1 and 1। তাহলে দেয়ারফর ইকুয়েশন কত হবে? তাহলে ইকুয়েশন যদি লিখে ফেলা যায়, তাহলে ইকুয়েশন মেবি x মাইনাস 2/1 ইকুয়াল টু y প্লাস 1/1 ইকুয়াল টু z প্লাস 2/1, সরি z মাইনাস 2/1 ইকুয়াল টু r লিখে নিলাম। তাহলে এই লাইনটা হচ্ছে পি বিন্দুগামী, আমাদের যে সরলরেখাটা সেটা আমরা পেয়ে গেছি, এবং এই লাইনটা কি হচ্ছে? অন্য একটা প্লেনকে গিয়ে মিট করছে। পি বিন্দুগামী এই লাইনটা অন্য একটা প্লেনকে গিয়ে মিট করছে কিউ পয়েন্টে। তো সেই কিউ পয়েন্টটা থেকে পি পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। আমরা এই ধরনের কোশ্চেন এর আগে একটা করলাম, পুরো সিমিলার কোশ্চেন। তো আমাদের এখানে পি থেকে কিউ এর যে ডিস্টেন্স সেটা বের করতে হবে। তাহলে আমাদের জেনারেল পয়েন্ট হিসাবে আমরা আর ধরে নিয়েছি। এবার আমরা লিখবো দ্য কিউ, পজিশন অফ কিউ কত হবে? আর প্লাস 2, আর মাইনাস 1, আর প্লাস 2। এটা হচ্ছে কিউ এর পজিশন। যেহেতু কিউ পয়েন্টটা লাইজ করছে প্লেনের ওপরে, সিন্স কিউব লাইজ অন দিস প্লেন, তাহলে প্লেনের ইকুয়েশনের মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে কাজ পেয়ে যাবো। তাহলে 2 ইন্টু আর প্লাস 2 প্লাস আর মাইনাস 1 আর প্লাস 2 ইকুয়াল টু 9। তো সেখান থেকে 2r আর 3r 4r প্লাস 4 মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 9। দেয়ারফর 4r ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 4 2 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 3 যোগ 1 সমান 4। দেয়ারফর আর ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 1। তো ক্যালকুলেশন করলে আর এর মান 1 পাচ্ছি। এবার আমাদেরকে বের করতে হবে কিউ এর পি কিউ এর ডিস্টেন্স। অতএব ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ অর্থাৎ লাইন সেগমেন্ট। তো পি কিউ এর ডিস্টেন্স বের করতে গেলে কিউ থেকে পিকে মাইনাস করে লিখতে হবে আর প্লাস 2 মাইনাস 2 অর্থাৎ আর। তাহলে রুট আন্ডার অফ আর স্কোয়ার মাইনাস 1 মাইনাস অফ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে রুট আন্ডার অফ 3 ইন্টু আর স্কোয়ার। আর এর মানে আমরা 1 পেয়েছি, তাহলে 3 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু 3, অর্থাৎ আমাদের আনসার হবে √3 ইউনিটস। তাহলে সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো স্টুডেন্ট এই গেল আমাদের 14 নম্বর কোশ্চেনের সলিউশন। নেক্সট কোশ্চেন নাম্বার 15। Question number 15, the equation of the plane through the line of intersection of the plane this and parallel to the x-axis is following alternatives। আমাদের একটা তল দেওয়া আছে যে দুটো প্লেনের ছেদগামী অন্য একটা প্লেন, অর্থাৎ এই যে দুটো প্লেন ছেদরেখাগামী আর একটা প্লেন। আমি ধরে নিচ্ছি প্লেনটা এই ডটেড প্লেন,
যে প্লেনটা কিনা দুজনের ছেদ থেকে বেরিয়েছে। তো এই প্লেনটা দেওয়া আছে, এই প্লেনটার ইকুয়েশন আমার দরকার। আবার বলে দেওয়া আছে এই প্লেনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অর্থাৎ এক্স অ্যাক্সিসটা এরকম টাইপের হয়ে আছে, এক্স অ্যাক্সিস যার সঙ্গে প্লেনটা কিনা প্যারালাল। তো ওকে আমাদের যে রিকোয়ার্ড প্লেন সেটা কিনা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল এবং বাকি দুটো প্লেনের ছেদগামী। তো আমরা একটা প্লেনকে আরেকটা প্লেন, দুটো প্লেনের ছেদ রেখাগামী আমরা যদি তৃতীয় প্লেন ভাবতে চাই, তাহলে আমাদের এখানে P3 যেটা রেডি হবে সেটা হচ্ছে ফার্স্ট প্লেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু বা ল্যামডা ধরতে পারি, ল্যামডা ইন্টু 2x প্লাস 3y মাইনাস জেড প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের প্লেন। তো এই প্লেনটাকে আমি কম্পোনেন্ট ওয়াইজ যদি সাজিয়ে নিই তাহলে পাবো 1 প্লাস 2 ল্যামডা এক্স প্লাস 1 প্লাস 3 ল্যামডা ইন্টু ওয়াই প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড প্লাস 4 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমার রিকোয়ার্ড প্লেন 3 নম্বর প্লেনটাকে আমরা পেয়ে গেছি। এই প্লেনটা এক্স এর সঙ্গে প্যারালাল, তাহলে এক্স অ্যাক্সিসের ডিআর বলতে আমরা জানি 1 0 0। যেহেতু প্লেনটা এর সঙ্গে প্যারালাল তাহলে প্লেনের যে পারপেন্ডিকুলার বা প্লেনের নর্মাল ভেক্টরটা এক্স এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তো প্লেনের নর্মাল ভেক্টরের ডিআর কি আছে 1 প্লাস 2x 1 প্লাস 3 1 প্লাস 2 ল্যামডা 1 প্লাস 3 ল্যামডা 1 মাইনাস ল্যামডা। এই তিনটে যে ডিআর দেওয়া আছে এই ডিআরগুলো এক্স এর ডিআর এর সঙ্গে লম্ব হবে। তো লম্ব হলে আমাদের ডট প্রোডাক্ট করলে 0 পাওয়া যাবে। অতএব আমরা লিখব 1 ডট 1 প্লাস 2 ল্যামডা প্লাস 0 ইন্টু 1 প্লাস 3 ল্যামডা প্লাস 0 ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। দেয়ারফর 1 প্লাস 2 ল্যামডা ইকুয়াল টু 0 অ্যান্ড ল্যামডার মান পাবো মাইনাস 1/2। তো ল্যামডার মান পেয়ে গেলাম। এবার আমরা প্লেনের ইকুয়েশনকে রিরাইট করব। তো প্লেনের ইকুয়েশন যদি রিরাইট করি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1 প্লাস 2 ল্যামডাকে আমরা 0 পাচ্ছি, তার মানে এই কম্পোনেন্টটা পাবো না আর, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমাদের প্লেনের যেটা আনসার হবে যে প্লেন 3 এর ইকুয়েশনটা কী হবে দেখা যাক। তাহলে 1 মাইনাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস 1/2 ইন্টু জেড প্লাস মাইনাস 4/2 মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে কী পাচ্ছি 2 মাইনাস 3 মানে মাইনাস y/2, 2 একে 2 একে 3 z/2 প্লাস মাইনাস 2 4 2 6 6/2 ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাবো, মাইনাস দিয়ে গুণ করে দিলে পাবো y মাইনাস 3z প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের আনসার হয়ে যাবে সি অপশানটা রাইট, y মাইনাস 3z প্লাস 6 ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন নম্বর 16। তো দ্য লাইন এক্স মাইনাস 2y প্লাস 4z প্লাস 4 ইকুয়াল টু 0 এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন মনে হচ্ছে লাইন কীভাবে হয়, তো প্লেনের ইকুয়েশন। তো আমরা দেখে নিই, যদি আমরা এরকম টাইপের একটা প্লেনকে কল্পনা করি অ্যান্ড তার সঙ্গে যদি অন্য একটা প্লেনকে একই রকমভাবে যদি কল্পনা করি তাহলে অবশ্যই এই দুটো প্লেন যেখানে গিয়ে টাচ করবে বা ছেদ করবে সেখানটায় অবশ্যই আমরা একটা লাইন পাবো। অর্থাৎ এক্ষেত্রে এই 1 নম্বর প্লেন এবং 2 নম্বর প্লেন অর্থাৎ P1 এবং P2 এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এই লাইনটা ডিরেক্টেড হচ্ছে, অর্থাৎ P1 এবং P2 যে রেখা বরাবর মিলিত হয় সেই লাইনটার গল্প আমার এখানে বলছে। তার মানে আমাদের যে লাইন সম্পর্কে বলেছে এই লাইনটা আলটিমেট কি P1 এবং P2 এর ছেদ লাইন। এবং এই লাইনটা কি বলছে, নতুন একটা প্লেন P3 কে কোন বিন্দুতে কাট করবে এটাই আমার কোশ্চেন। P3 কে কোন বিন্দুতে ছেদ করবে সেটাই কোশ্চেন। অর্থাৎ এই লাইনটা নতুন একটা প্লেন P3 অর্থাৎ এই প্লেনকে কোন বিন্দু ছেদ করবে সেটাই আমার কোশ্চেন। তো আলটিমেট দেখা যাক, যদি আমরা P1 P2 এবং P3 ভাবি তিনটে প্লেন পরস্পরকে ছেদ করেছে, যেহেতু P1 P2 তো কোনো শেষ নেই, P1 P2 ইচ্ছাকৃত বাড়তে পারে, তো ধরে নিচ্ছি P1 প্লেনটা এখান থেকে এই চলে এসছে, P2 প্লেনটাও এই চলে এসছে অ্যান্ড P3 প্লেনটাও ইনফাইনাইটলি এক্সটেন্ড করেছে। তাহলে এই তিনটে পয়েন্টে যদি ছেদ ভাবে যাই তাহলে তিনটে প্লেনে যদি ছেদ ভাবা যায় তাহলে তিনটে প্লেনে ছেদ কোথায় হবে, তিনটে প্লেন পরস্পরকে ছেদ করেছে এই পয়েন্টে। যে দুটো প্লেনের মধ্যে দিয়ে আরেকটা প্লেন যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে এই পয়েন্ট, এবং এটাকে আর একটু শার্প করে আঁকলে এমন টাইপের দেখতে লাগবে যে এই প্লেনটা নতুন করে ওর মধ্যে ঢুকে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্লেন 3 এবং 1 এবং 2 এর ছেদবিন্দু। তাহলে তিনটে প্লেনের ছেদবিন্দু আমরা বার করতে চলেছি এখানে। তো চলে আসছে আমাদের সলিউশনে। প্রথমটা ছিল এক্স মাইনাস 2y প্লাস 4z প্লাস 4 ইকুয়াল টু 0। সেকেন্ড প্লেন P2 দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 8 ইকুয়ালস টু 0। থার্ড প্লেন P3 দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এলিমিনেশন করব। সেকেন্ড স্টেপে এলিমিনেশন, আমরা প্রথম দুটো থেকে একটা পাবো, সেকেন্ড দুটো থেকে একটা পাবো। চলে আসে এই দুটো থেকে, যদি আমরা 2 থেকে 1কে মাইনাস করি,
2 থেকে 1কে যদি মাইনাস করি তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, y মাইনাস 2y 3y, জেড মাইনাস 4z মাইনাস 3z মাইনাস 8 মাইনাস 4 মাইনাস 12 ইকুয়াল টু 0। এবং যদি আমরা এ দুটোকে যোগ করে দিই মানে বিয়োগ করে দিই তাহলে হবে x মাইনাস এক্স 0, y মাইনাস ওয়াই 2y, জেড মাইনাস 2z মাইনাস জেড 8 মাইনাস 1 মাইনাস 9 ইকুয়াল টু 0। তো আমাদের 1 নম্বর প্লেনটাকে যদি আমরা কাট করে লিখি 3 দিয়ে তাহলে পাবো y মাইনাস জেড মাইনাস 4 ইকুয়াল টু 0। 1 নম্বর প্লেন থেকে 2 নম্বর প্লেন বা 2 নম্বর প্লেন থেকে 1 নম্বর প্লেন আবার মাইনাস করা যায়, করলে কি পাবো 2y মাইনাস ওয়াই শুধু y মাইনাস জেড প্লাস জেড 0 9 মাইনাস 4 মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে y এর মান পাচ্ছি কত 5, এখান থেকে z এর মান কত পাবো তাহলে z ইকুয়াল টু 2y মাইনাস 9, 5 2 10 মাইনাস 9 সমান সমান 1। এখান থেকে আমরা x এর মান পাবো x মাইনাস y মানে 5 প্লাস 2z 2 1 2 প্লাস 1 ইকুয়াল টু 0, x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0, দেয়ারফর x ইকুয়াল টু 2। তাহলে আমাদের যে বিন্দুটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, সেটা পাচ্ছি 2, 5, 1 অর্থাৎ এক্স ওয়াই জেডকে কারেসপন্ডিং নিলে 2, 1, 5 অর্থাৎ আমার ডি অপশানটা হবে এই কোশ্চেনটার সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 17 দেওয়া আছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল টু দ্য প্লেন, অর্থাৎ এই সমতলের সঙ্গে যে লম্ব ভেক্টর তার সঙ্গে দ্য এক্স অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই প্লেনের নর্মালের যে অ্যাঙ্গেল। তো দেখা যাক এই প্লেনের নর্মালের ডিআর কত আছে, ডিআরএস অফ দ্য নর্মাল টু প্লেন ইজ কত দেওয়া আছে দেখা যাক, দেওয়া আছে 2 মাইনাস 1 2 অ্যান্ড ডিআরএস অফ এক্স অ্যাক্সিস ইজ 1 0 0। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল চেয়েছে, অতএব অ্যাঙ্গেল বিটুইন দেম কস ইনভার্স ডট প্রোডাক্ট করে দেবো আমরা 2 ইন্টু 1 অর্থাৎ 2.1 মাইনাস 1.0 প্লাস 2.0 ডিভাইড বাই এদের ম্যাগনিটিউড ভ্যালু 4 প্লাস 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 0 প্লাস 0। তো দ্যাটস ইমপ্লাইজ কস ইনভার্স 2 2 2 মাইনাস 0 মানে 2 ডিভাইড বাই এটা হচ্ছে তোমার 3 9 4 4 8 9 3 হচ্ছে ইন্টু 1, তাহলে উত্তর হবে কস ইনভার্স 2/3। তাহলে অতএব আমাদের ফার্স্ট অপশানটা হবে রাইট আনসার, ফার্স্ট অপশানটা হবে এর সঠিক বিকল্প। PYQ সিরিজের লাস্ট কোশ্চেন ভেক্টর 3D থেকে কোশ্চেন নাম্বার 18, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেন x মাইনাস 2y প্লাস z ইকুয়াল টু k অ্যান্ড দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন দিস অ্যান্ড দিস ইজ √6 ইউনিট দেন মড k ইজ ফলোইং অল্টারনেটিভস। তা আমরা দেখবো এই বিকল্পগুলোর মধ্যে কোনটা রাইট হবে। তো ফার্স্ট আমাদের দেখা যাক যে এই প্লেনটা এবং এই লাইন দুটোকে কন্টেন্ট করে আছে যে প্লেন, এই দুটো প্লেন এর মধ্যে ডিস্টেন্স, তার মানে দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স মানে অবশ্যই এই প্লেন দুটো প্যারালাল হবে, কেননা পরস্পর ছেদ যদি করে যায় প্লেন তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স বের করা অর্থহীন, অর্থাৎ দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে দুটো প্লেন পরস্পর প্যারালাল। তো P1 এর ইকুয়েশন দেওয়া আছে এবং P2 সম্পর্কে বলা হয়েছে P2 কন্টেন 2 লাইন্স 1 অ্যান্ড লাইন্স 2, দুটো লাইন কন্টেন্ট করে P2 আছে, সে লাইন দুটো আমার এখানে দেওয়া আছে। তারা আমরা এখানে দেখতে পাচ্ছি a মাইনাস 2 এবং 1, এটা কি, এটা হচ্ছে P1 ভেক্টরের সঙ্গে যে পারপেন্ডিকুলার তার নর্মালের ডিআর, সেটা কত a মাইনাস 2 1। যেহেতু P1 ভেক্টরের যে পারপেন্ডিকুলার সে P2 ভেক্টরের পারপেন্ডিকুলার, অর্থাৎ P1 ভেক্টরের পারপেন্ডিকুলারের সঙ্গে P2 ভেক্টরের প্রেজেন্ট লাইন এরা পরস্পর পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ যদি আমরা এই লাইনটাকে আমরা নিচে ড্র করি তাহলে এটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে P1 ভেক্টরের নর্মাল ভেক্টরের সঙ্গে P2 ভেক্টরের কন্টেনিং লাইন পরস্পর পারপেন্ডিকুলার হবে। তাহলে P1 ভেক্টরের নর্মাল ভেক্টর কি আছে, the normal dr but DRS of the normal to P1 is কি দেওয়া আছে, DRS of the normal to P1 দেওয়া আছে a minus 2 1, DRS of the line L1 2 3 4। যেহেতু এরা পরস্পর পারপেন্ডিকুলার হবে অতএব 2a মাইনাস 6 প্লাস 4 ইকুয়াল টু 0, দেয়ারফর a ইকুয়াল টু 1। তো আমরা ফার্স্ট a পেয়ে গেলাম। এখন আমাদের এই লাইনে থাকা যে কোনো পয়েন্ট
লাইনে থাকা যে কোনো পয়েন্ট 1 2 3 পয়েন্ট বলতে পারি বা 2 3 4 পয়েন্ট বলতে পারি। তা লাইন 1-এ থাকা একটা পয়েন্ট ধরে নিলাম আছে 1 2 3, 1 2 3। এই 1 2 3 বিন্দু থেকে যদি আমরা P1 ভেক্টর প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে যাই, সেটাই হবে আমাদের প্লেনের মধ্যবর্তী ডিস্টেন্স। তো দেয়ারফর আমরা এখানে বার করব, একটা পয়েন্ট নিচ্ছি 1 2 3, দ্য ডিস্টেন্স বিটুইন 1 2 3 পয়েন্ট অ্যান্ড P1 প্লেন। তাহলে P1 প্লেন থেকে 1 2 3 পয়েন্টের ডিস্টেন্স অফ 1 2 3 from the plane P1 is কত হবে এবার আমরা রেডি করব। তো তার জন্য আছে ax minus 2y, তাহলে ax মানে a into 1 minus 2 into 2 plus 3 minus k mod divide by root under of a square plus 2 square plus 1 square, এটা দেওয়া আছে আমাদের √6। ওকে, তো দ্যাটস ইমপ্লাইজ a মানে তো আমরা 1 পেয়েছি, তাহলে 1 minus 4 plus 3 minus k equal to √6 into a মানে আমরা 1 পেয়েছি, তাহলে 1 4 4 into 1 √6। তো দেয়ারফর 3 4 থেকে 4 কেটে গেল, mod of k দ্যাটস ইকুয়াল টু 6। তাহলে আমাদের সি অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো স্টুডেন্ট আমাদের এই ছিল 18 নম্বর কোশ্চেনের সলিউশন, এবং WBJE চ্যাপ্টার ইজ PYQ এর ভেক্টর 3D পার্ট চলছিল, আজকের তার সমাপ্তি হলো। আমরা আগামী ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, আমাদের পোলিং সেকশন থাকবে, এরপরে আমরা কোন চ্যাপ্টার করলে তোমাদের বেশি উপকার হবে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।